দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলে ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেছে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের এ দলে আশ্রয় দেওয়া হবে না বলে জানান বক্তারা। চট্টগ্রামের দেওয়ানবাজার ওয়ার্ডে সদ্য ঘোষিত বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় নেতারা অবৈধ লেনদেনের মাধ্যমে চিহ্নিত আওয়ামী লীগের দোসরদের দিয়ে গঠিত পকেট কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানান তারা। বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপশহর কামরুজ্জামান কলেজে এ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়। আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ তারিখ ঘোষণা করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। সাতক্ষীরা কালীগঞ্জ সরকারি কলেজসহ উপজেলার ৬টি কলেজের ছাত্র দলের নবগঠিত কমিটির নেতাকর্মীদেরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ফুলতলা এলাকায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। বাগেরহাটের চিলমারী উপজেলা দিবস উপলক্ষে উন্নয়ন মেলা, বিনামূল্যে ডায়াবেটিক্স পরীক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।